बाइकेও ছাপরি যেমন রাইডার হয় তেমন স্কেটিংয়েও ছাপরি স্কেটার হয়। कोशिश करने वालों की कभी हार नहीं होती। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে চলে এসেছি আবারও একটা নতুন স্কেটিংয়ের ভিডিও নিয়ে। আজকে স্কেটিংয়ে প্র্যাকটিস করব হচ্ছে জাম্পিং। আগের দিনে যে জাম্পিং শিখেছিলাম সেটাই আজকে প্র্যাকটিস করার দিন। আর আজকে সানডে মানে হচ্ছে স্কেটিং ডে। স্কেটিংয়ে কোনো স্টান্ট করতে গেলে প্রোটেক্টার হচ্ছে মাস্ট, কারণ প্রোটেক্টার বিনা যদি স্টান্ট করা হয় কোনো কারণে পড়ে গেলে চোট লাগতে পারে। এরকম ছোটোখাটো চোট আমি অনেক খেয়েছি। চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস। ভীষণভাবে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছি, আর ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার জন্য জল। তো আজকে অনেক কিছু প্র্যাকটিস হলো। আজকে ওয়ান লেগ প্র্যাকটিস করলাম, সেই সঙ্গে ডবল পুশ প্র্যাকটিস করলাম, তার সঙ্গে সঙ্গে জাম্পিং তো প্র্যাকটিস করলামই, আর সেই সঙ্গে সঙ্গে আজকে একটুখানি প্র্যাকটিস করলাম হচ্ছে স্কেটিং করতে করতে বসে যাওয়া। তো হালকা প্র্যাকটিস করেছি, খুব একটা বেশি পারিনি। তো আগামী দিনে সেটাও ভালো পারবো। আর আজকে যে জাম্পিংটা প্র্যাকটিস করলাম আগের দিনের থেকে অনেকটা বড় জাম্পিং করতে পারছিলাম, ফল হয়েছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, যখন জাম্পিং করছিলাম তো জাম্পিং করার সময় একবার ফল হয়ে গেছিলো, একটা ভালো রকমই ফল হয়েছিল। তো তখন একটা লোক এমনভাবে রিয়াকশান দিল যেন আমি পড়ে গিয়ে খুব অন্যায় করে ফেলেছি, এরকমভাবে করা আমার উচিত হচ্ছে না। সে আমাকে ধমক দিয়ে দিল আর কি, ধমক দিয়ে চলে গেল। কি বলবো। তো এনিহাউ, তো এটাই হচ্ছে পার্ট অফ স্কেটিং সম্পর্কে সেরকম বেশি লোকের ধারণা নেই। আর ধারণা না থাকার জন্য এই ধরনের রিয়াকশান থাকেই। আন্টিদের রিয়াকশান তো আরও খাতারনাক। আন্টিদের পাশ দিয়ে যদি স্কেটিং করতে করতে যাওয়া হয় এবং যদি সামনে পড়ে যাওয়া হয়, সেটা এমন অচ্ছুতের মতো দূর করবে যেন মনে হয় যেন আমার সামনে যেন না আসিস, আমার সামনে যেন না পড়ে যাস। তো এটাই হচ্ছে রিয়েলিটি স্কেটিং যারা করে তাদের। আর আরেকটা জিনিস যেটা আমি জানতাম না আগে, এখন ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউবে রিল দেখে যেটা জানলাম, বাইকেও ছাপরি যেমন রাইডার হয় তেমন স্কেটিংয়েও ছাপরি স্কেটার হয়। তো এটা আমার জানা ছিল না। তো ইদানিং ফেসবুক এবং ইনস্টাগ্রামে কিছু রিল আমার কাছে সাজেস্ট হচ্ছে, যে সাজেস্টেড রিলগুলো দেখে আমার মনে হয়েছে এরা ছাপরি স্কেটার, স্কেটিং করে নিজের প্যাশনের জন্য নয়, শো অফ করবার জন্য। তো আমি সেই দলে নই। বিভৎস গরম, এখন জাস্ট বাজে হচ্ছে কটা, 8:19। তো এইভাবে স্কেটিং বুট, এটা সলিড ম্যাটেরিয়ালের, এটা হার্ড ফাইবার, ফল হলে লাগে না, আর ভিতরে প্যাডিং আছে। তো এটা বেশ দারুণ মোটা এবং এর মধ্যে কোনো এয়ার পাস হয় না। তো এটা প্লাস নি গার্ড আর তার সঙ্গে এলবো গার্ড, এই সমস্ত কিছু প্রায় 2 ঘন্টা পরে থাকা মুখের কথা নয়। গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি, ঠিক মোমোর মতো। তো এবারে হচ্ছে প্যাক আপ করার পালা। শ্যুটিং হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে, প্র্যাকটিস হয়েছে, এভরিথিং যা করতে চেয়েছিলাম সমস্ত কিছু হয়ে গেছে। সকালবেলা আমি এই যে জায়গাটায় এখন স্কেটিং করছি, এই জায়গাটায় ছাওয়া থাকে না। এই জায়গাটায় ছাওয়া হয় মোটামুটি 8টার পর থেকে। আর 8টার পর থেকে ছাওয়া হওয়ার জন্য 8টার পরে যদি এখানে স্কেটিং করা হয় আরাম হয়। তার আগে যদি স্কেটিং করা হয়, অর্থাৎ সূর্য ওঠা থেকে 8টা পর্যন্ত, এখানটা অসম্ভব। আর এই টাইমটাই আমার স্কেটিং করার টাইম, সুতরাং আমাকে রোদ্দুরে সেটিং করতে হয়। তো চুঁচড়ায় যেখানে আমি প্র্যাকটিস করি সেখানে প্রচুর গাছপালা, সেখানে কোনো রকম সমস্যা হয় না।
আমার আশেপাশে কোনো এরকম গাছপালা ছাওয়া রোড নেই, ভালো রোড নেই, তো যার জন্য খুব সমস্যা হয়ে যায় স্কেটিং করার। এটা একটা ব্যস্ত রাস্তা, এখানে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, খুব সাবধানে স্কেটিং করতে হয়, অনেক টাইম নষ্ট হয়, গাড়ি দেখে তারপরে স্কেটিং করতে হয়। তো এনি হাউ চলো স্কেটিংয়ের গিয়ারগুলো খুলে ফেলি, আর পারা যাচ্ছে না। আগের দিনকে তোমাদের জন্য স্কেটিং নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা যদি তোমরা এখনও না দেখে থাকো তাহলে আমার ডেসক্রিপশনে চলে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা ভিডিও শেষে সেই ভিডিওর লিঙ্ক আসবে। স্কেটিং থেকে ফিরে এসেই চান টান করে রেডি হয়ে নিয়েছি, আর এখন গেছিলাম হচ্ছে কোচিং সেন্টারে। জাস্ট কোচিং সেন্টার থেকে ফিরে এসেছি, ভীষণ চা খেতে ইচ্ছা করছে। বেশ হাততালি মারবো, চাটা এসে সামনে হাজির হয়ে যায়। কোথায় হাজির হবে? এখানে হাততালি মারবো, এরকম চাটা এখানে এসে হাজির হবে। দেখা যাক। আরেকবার ট্রাই করা যাক। এসে গেছে। তো চলো চাটা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে আজকে যে সমস্ত ভিডিওগুলো আজকে স্কেটিং করতে গিয়ে তুলেছি সেগুলো রিল তৈরি করার জন্য আমাকে এখন ব্যাকআপ নিতে হবে। তো এই সমস্ত কিছু করে নেওয়ার পরে আমাকে বেরোতে হবে প্রিয়াঙ্কাকে নিয়ে একটা নিমন্ত্রণ বাড়িতে। তো সেটা হচ্ছে আমার মামার বাড়িতে। সেখানে হয়তো অতটা ব্লগ করতে পারবো না, দেখা যাক কী হয়। কালকে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পরে এত কাজের চাপ ছিল যে ব্লগিং করতেই ভুলে গেছি। তো আজকে ব্লগটাকে কন্টিনিউ করছি। এই গত 2-3 দিন ধরে যে পরিমাণে হিউমিডিটি এবং তার সঙ্গে সঙ্গে গরম আছে, মানে জাস্ট বাইরে বেরোনো অসম্ভব। এই মুহূর্তে কাজে বেরোনা তো একদমই অসম্ভব। প্রিয়াঙ্কার আজকে স্কুল খুলে গেছে, আজকে স্কুল যাচ্ছে। আমি আজকে সকালবেলা কাজ ছিল, কিন্তু সকালবেলার কাজটাকে আমি বিকালবেলা পোস্টপোন করেছি। বিকাল থেকে 5টা থেকে রাত্রি পর্যন্ত কাজ করব। তো সেই কারণে সকালের দিকটা আমি একদম বাড়িতেই থাকছি এবং আমার নিজস্ব যে সমস্ত কাজগুলো আছে, পেন্ডিং কাজগুলো বাড়িতে, সেগুলোকে সারবো। অত্যাধিক গরম থাকার জন্য প্রিয়াঙ্কাকে বলেছিলাম যে ওই ধনে ভেজানো জল রাখতে। ধনে ভেজানো জল পেটের জন্য খুবই ভালো, তো সেই কারণে বলে রেখেছি, তো করে রেখেছে। তো মিনিমাম 2 চামচ ধনেকে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখে সেই জলটাকে যদি খাওয়া যায় শরীর অনেক পরিমাণে ঠান্ডা থাকে, আমাদের পরিপাকতন্ত্র অনেক ভালো থাকে। ধনে ভেজানো জল রেডি করেই রাখা আছে, এটা ফ্রিজিং করা আছে। মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে এটা ধীরে ধীরে 1 বোতল জলটা শেষ করে ফেলবো। হাত দেখতে পাওয়া যাচ্ছে, হাতেতে কালি লেগে গেছে। কিছুক্ষণ আগে প্রিন্টারের কাজ করছিলাম, এটাই হচ্ছে মিস্ত্রি মানুষের পরিচয়। তো প্রচণ্ড গরমের জন্য সকালের দিকে কাজ করতে একদমই বেরোনো যাচ্ছে না। কাজ করতে বেরোচ্ছি সেই বিকালবেলা মোটামুটি 5টার পরে। আর আজকে আমার এই ঘরেতে একটা নতুন অ্যাডিশান হয়েছে। এটা অতিরিক্ত গরমের জন্য এটা ভেঙে গিয়েছিল, পড়ে ভেঙে গিয়েছিলো। কালকে 1 ঘন্টা ধরে এটাকে সারিয়ে এটার যে খাঁচাটা আছে সেটাকে বাদ দিয়ে কেটে কুটে এটা পাখাটাকে রিভার্সে লাগানো হয়েছে। রিভার্সে লাগিয়ে এটাকে দেয়ালের সঙ্গে ফিট করেছি। জুগাড়ু আইটেম, তো ইন্ডিয়ানরা জুগাড়ুই হয়। তো মাস্ত হাওয়া দিচ্ছে। তো অ্যাক্টিভিটি সেরকম কিছু করার নেই। অনেক দিন ধরে কোনো রাইডে বেরোনো হয়নি, ভালো লাগছে না। অনেক দিন ধরে বাড়িতে বসে আছি। ব্লগের স্ক্রিপ্ট ভাবতে এবং ব্লগ কী বানাবো সেটা ভাবতে অনেক দিন ধরে ব্লগ করা হয়নি। তো স্টকে সেরকম ব্লগ আর নেই, মানে শ্যুটিং করাই নেই আর ব্লগ। আর একটা ব্লগ মনে হয় হাতে শ্যুটিং করা বাকি শুধু আছে, আর এই এখন যে ব্লগটা বানাচ্ছি এই ব্লগটা আছে। তো দেখতে দেখতে ব্লগিং আমি শুরু করেছিলাম মার্চের 18 তারিখে। তো দেখতে দেখতে পুরো 3 মাস কমপ্লিট হলো, মার্চের 18 তারিখ থেকে আজকের 18 তারিখ পর্যন্ত। তো 3 মাসে আমি দেখতে চেয়েছিলাম যে ডেইলি ব্লগ দিলে এবং কোয়ালিটি ব্লগ দিলে, অর্থাৎ যে ব্লগে কোনো ভালগার জিনিস থাকবে না, যে ব্লগে কোনো রকম খারাপ মেসেজ থাকবে না, ভ্যালু ক্রিয়েট করবে, সেই ধরনের ব্লগ দিলে সাবস্ক্রাইবার লাস্ট পর্যন্ত গিয়ে কোথায় থামতে পারে। তো দেখলাম
আমি 3 মাসে মোটামুটি ভিউ পেয়েছি, চ্যানেলের রিচ বেড়েছে, কিন্তু সাবস্ক্রাইবার সেই অনুযায়ী বাড়েনি। তো একটু কোথাও একটা ডিসঅ্যাপয়েন্ট তো আছেই, কারণ অনেক ভালগার চ্যানেল, অনেক কন্টেন্টের নামে ফালতু জিনিস আজকাল চলে, তো সেটাই লোকে দেখতে বেশি পছন্দ করে। ভালো কন্টেন্ট পছন্দ করে না, লোকে দেখেও না, কারণ সেটা অনেকটা বোরিং হয়। অ্যাকচুয়ালি তো আমরা সাধারণ মানুষের সাধারণ লাইফস্টাইল দেখাই। সাধারণ লাইফস্টাইল তো সবাই বাঁচে। হাইফাই লাইফস্টাইল দেখানো অথবা একদম বিলো স্ট্যান্ডার্ড লাইফস্টাইল দেখানো, তো এটাই ইউটিউবে বেশি চলে। তো আমি চেষ্টা করেছিলাম নতুন কিছু করার, ভবিষ্যতেও নতুন কিছু করব। তো আমি এটুকু বিশ্বাস করি, কোশিশ করনে वालों की कभी हार नहीं होती। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। কালকে আছে হচ্ছে জামাই ষষ্ঠী, তো কালকে জামাই ষষ্ঠীতে যাব। এখনও ঠিক করিনি ব্লগ বানাবো কি না, তো যদি বানাই ঠিক এই ব্লগের পরেতেই সেটা তোমরা দেখতে পাবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো।